সন্ধ্যা সোশ্যাল মিডিয়া লিটারেরি মিট সোশ্যাল মিডিয়া জগতে একটা অভিনবত্বের স্বাক্ষর রেখে চলেছে। বয়সে নবীন হলেও কাজকর্ম যথেষ্ট প্রবীণত্বের দাবি রাখে। আর এর যে মূল উদ্যোক্তা সেই সৌরভকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, সঙ্গে সায়ন্তী এবং আরও ওদের সম্পূর্ণ টিমের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকে আমার নিবেদনে একটি ছোট্ট প্রেমের গল্প। হঠাৎ দেখা। হঠাৎ দেখা পথের মাঝে, কান্না তখন থামে না যে। রবি ঠাকুরের এই গান যে আমার জীবনে সত্যি হয়ে যাবে এ কখনো ভাবিনি। তোকে স্কুল থেকে ফেরার পথে মেট্রোতে দেখে কি যে আনন্দ হলো প্রথমেই, কিন্তু তারপর আর চোখের জল সামলাতে পারছিলাম না, তাই পরে স্টেশনে নামতে বাধ্য হলাম। তুইও নামলি? কি আশ্চর্য, এখনো ভালোবাসিস আমাকে? অবশ্য তুই তো ভালোবাসতিসই। আমি সব জেনে শুনেও বাবার পছন্দের পাত্রকে বিয়ে করেছিলাম শুধুমাত্র মা বাবার সম্মানার্থে। না না রে, ভেবেছিলাম নিরাপদ আর্থিক অবস্থাটা থাকা দরকার বাস্তব জীবনে। আমি খুব মধ্যবিত্ত ঘরের মেয়ে তো, তাই অনেক শখ আহ্লাদ গোপনে ছিল মনের মধ্যে। মেট্রো থেকে নামার পর তুই বললি, কি রে কথা বলবি না? আমি ভীষণ লজ্জা পেলাম, চোখের জল লুকিয়ে রাখতে পারলাম না। তোর কথায় মাথাটা নেড়ে বুঝিয়ে দিলাম আমি আরো কিছুক্ষণ তোর সঙ্গে থাকবো। আস্তে আস্তে আমরা দুজন বেরিয়ে পড়লাম বাইরে। সেই রবীন্দ্র সদন স্টেশন। তোর হাত ধরে পার হলাম রাস্তাটা। তারপর নন্দনের পিছনে আমাদের প্রিয় জলের ধারের বসার জায়গা। বয়সটা ভুলে গেছি ততক্ষণে। ভুলে গেছি আমি একটা বিধবা মা, আমার একটা সন্তান হার্ট পেশেন্ট। বাড়িতে অভাব নেই কিচ্ছু, কিন্তু ভালোবাসার মানুষ নেই। শুনলাম তোর বিয়েটাও সুখের হয়নি, তাই বুঝি আমার দুঃখিনী চেহারাটা তোর চোখ খুঁজে পেল সেদিন। তোর বউ টিভি সিরিয়ালের অভিনেত্রী, এখন সেপারেশন চলছে। কিছুক্ষণ কথা বলার পর একসময় দুজনেই চুপ করে গেলাম। তুই প্রশ্ন করলি, কি করবি ভাবছিস? আমি নিশ্চুপ। তুই একবার অধৈর্য হয়ে বললি, এখনো ঠকাবি নিজেকে? একটু তো ভাব আমার কথা। একটুও ভুলিনি তোকে, তুই মনের মধ্যে গভীরে রয়েই গেছিস। আমার বিয়ে বাবা মার ইচ্ছায় হয়েছিল, তাই মনের সংযোগ ছিল না। নাজনীন চাইল নতুন জীবন, অভিনয় ভালোবাসে ও, আমি আপত্তি করিনি। আর ছেলে মেয়ে হয়নি, তাই দায়বদ্ধতাও নেই। হয়তো আমাদের জীবন থেকে 20টা বছর হারিয়ে গেছে, কিন্তু আমাদের মনটা জুড়ে আছে একই রকম ভালোবাসার বাঁধনে। চল না পুষ্পা, আবার ঘর বাঁধি আমরা। এত কিছুর পরেও এমন টান, আর কি করে অস্বীকার করি? আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের। পুষ্পা ভাবতে থাকে। স্থির জলের মধ্যে তখন আনোয়ার আর পুষ্পার জলছবিটা আলোর মালায় ঝলমল করে ওঠে। নমস্কার।